নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ টুম্পা কিচেন ব্লগস। তো আজকে আমি একটি নতুন রেসিপি করে দেখাবো, যেটার নাম হচ্ছে ধুকার ডালনা। তো ধুকার ডালনাটা আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন। তো আমি এখানে 1 কেজির একটা ময়দার প্যাকেট নিয়েছি। তো তীর ময়দাটাই আমি এখানে নিয়েছি। তো সেখান থেকে আমি হাফ কেজি পরিমাণ ময়দা একটা বলে ঢেলে নিচ্ছি। তারপর এই ময়দাটাকে একদম নর্মাল জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এমনভাবে গুলিয়ে নিতে হবে একটা রুটির কায়ের মতো করে করে নিতে হবে। তো আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে একটা রুটির কায়ের মতো করে নিচ্ছি। একদম রুটির কায়ের মতো করে নিতে হবে। তারপর এখন আমার রুটির কায়ের মতো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি প্লেট দিয়ে 8 ঘন্টার জন্য ঢেকে নিয়েছি। তো 8 ঘন্টা পরে চলে এলাম। এবার আমি এই ময়দার কাইটাকে ভালো করে জল দিয়ে একদম কষলে কষলে ধুয়ে নেব। এটাকে এমনভাবে কষলে ধুয়ে নিতে হবে যাতে এটার থেকে সাদা যে একটা আবরণ সেটা যেন চলে যায়। তো এরকম করে আমি 5 থেকে 6-7 বার একই প্রসেসে ধুয়ে নিয়েছি। তো ধুতে ধুতে আমার একদম পরিষ্কার জল বের হয়ে এসেছে। পরিষ্কার জল বের না হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ধুতে হবে। তো পরিষ্কার জল বের হয়ে এসেছে। এবার আমি এটাকে চিপে একটা প্লেটে তুলে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো আলুও নিয়ে নিয়েছি। তো আলুটাকে আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। আলুটাকে একটু ভাপিয়েও নিয়েছি। তো আলুটাকে প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তারপর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু লাল করেই ভেজে নিতে হবে, তাহলে ডালনার কালারটা দেখতে খুব সুন্দর আসবে। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এই যে আমি ময়দা দিয়ে একটা ধোকা বানিয়েছিলাম, তো সেটাকে আমি একটু একটু করে ছিঁড়ে তারপর তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় ছোট ছোট করে দিয়ে তারপর ভেজে নিতে হবে। দেখুন কতটা ফুলে উঠেছে। তো এই পর্যায়ে একটি বলে উঠিয়ে নিতে হবে। তো একই প্রসেসে আমি সবগুলোকে এরকম ছিঁড়ে ছিঁড়ে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর একটি বলে উঠিয়ে নিয়েছি। তো এবার আবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তারপর পরিমাণ মতো 2টার মতো তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নেব একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। তারপর একটা বাটিতে আমি এখানে জিরে বাটা, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করে তারপর একটা পেস্ট বানিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে মশলার গা থেকে তেলটা বের হয়ে আসে। তো মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ধোকাগুলোকে দিয়েও একটু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো ঝোল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ধোকাগুলো একটু সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মশলাগুলো ওর মধ্যে ঢুকে। তো ঝোলটা ফুটে আসা পর্যন্ত ঢেকে দিতে হবে। তো ঝোলটা ফুটে এসে দেখুন ধোকাগুলো আমার কীরকম ডবল হয়ে গেছে। তো এ পর্যায়ে আস্ত 2টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটা সুন্দর স্মেল আসার জন্য। আর আগে থেকে বেটে রাখা এলাচ, দারচিনিও দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি, যেটা দেখাতে আমার মনে নেই। আমার ধোকার ডালনাটা রান্না করা হয়ে গেছে, একটি বলে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় আর ইয়াম্মি হয়েছে দেখতে। তো আপনারা একবার হলেও বাসায় এভাবে সেম প্রসেসে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।